হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40তম বর্ষ উদযাপনকে সামনে রেখে শনিবার সকালে রায়গঞ্জের কর্ণচূড়ায় শুরু হলো ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স কনফেডারেশনের 42তম রাজ্য সম্মেলন। সেখানে পাহাড় প্রকৃতি রক্ষার বার্তা দিতে গিয়ে আরাবল্লী পর্বত রক্ষার দাবি তুললেন সংগঠকেরা। আয়োজক সংগঠনের পক্ষে কনভেনার মনোতোষ সেন বলেন, 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর 2025 পর্যন্ত কর্ণজোড়ার তিস্তা কলোনিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্বতারোহী ও সংগঠকরা নিজেদের মধ্যে নতুন চিন্তাভাবনার আদান প্রদান করার সুযোগ পাবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সংগঠন ও আন্দোলনকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবেন। পাশাপাশি এই সম্মেলনে বেশ কয়েকজন প্রবাদ প্রতিম পর্বতারোহী ও স্বনামধন্য ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি মিলিত হওয়ার বিশেষ সুযোগও থাকছে। তিনি বলেন, অ্যাকচুয়ালি পরিবারের উদ্দেশ্যে আমাদের সেরকম ভাবে ভূমিকা থাকে না। আমাদের যেই ভূমিকাটা থাকে, কোনো সময় কোনো সংস্থা যদি এক্সপিডিশনে যে বিপদে পড়ে, তখন আমরা রিয়াজও রেখে আমাদের যে মাদার সংস্থা আছে কনফেডারেশন, তাদের সাথে রাজ্য সরকারের যে উদ্ধারকারী টিম আছে এবং ভারত সরকারের যে উদ্ধারকারী টিম আছে, তাদের সাথে রিয়াজও রেখে আমরা তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করি। না, এক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, IMF এর গাইডলাইন আছে যে 14,000 ফিটের উপরে যদি কোনো ট্রেকিং বা এক্সপিডিশন করতে হয়, তখন ইন্স্যুরেন্স করে যেতে হয়। এই ড্রাইভারটা ইন্স্যুরেন্স বহন করে, কোনো সরকারি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই বহন করে না। যৌক্তিকতাতে সব কিছু বিচার হয় না। আমরা আমাদের চিন্তা ভাবনা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলায় একটা মাত্র সংস্থা আমাদের HMT, যারা আজকে 40 বছর ধরে বিভিন্ন ট্রেকিং, ক্লাইম্বিং এবং এক্সপিডিশন করে থাকছি। তা যেহেতু আমরা একদম মশফলের শহর একটা রায়গঞ্জ, আমরা চাই যে আমরা কি প্রতিকূলতার সাথে এই পর্বত অভিযান সংগঠিত করছি বা ট্রেকিংগুলো করছি, সেগুলো রাজ্য স্তরের বিভিন্ন সংস্থাগুলো দেখে যাক। বড় বড় শহরে কলকাতা বা শিলিগুড়ি বা আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শহরে যেগুলো সংস্থা আছে, তারা যে সুযোগ সুবিধাগুলো পায়, আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা নিজেরা এবং আমাদের রায়গঞ্জের যেসব বিশিষ্ট লোকজনরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদের অনুদানে বা আমাদের সদস্যদের অনুদানে আমরা সংস্থাটা চালাই। আশা করব যে আরও বেশি লোক এর সাথে সম্পৃক্ত হোক, যুক্ত হোক, হলে পরে প্রকৃতিকে ভালোবাসা এবং এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে এগিয়ে আসুক। অবশ্যই হতে, এবং আমাদের 6 বছর বয়স থেকে বাচ্চাদেরকে এই প্রকৃতি এবং মাউন্টেন সম্বন্ধে অ্যাক্টিভিটি করা হয় এবং তারা অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, যুবক যুবতী এদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বছরের অন্তরে 5-7টা প্রোগ্রাম করেই থাকি। এই রাজ্য সম্মেলনে উপস্থিত আছেন রাজ্যের প্রথিতযশা পর্বতারোহীরা। মোট প্রতিনিধি প্রায় 73 জন এতে অংশ নিয়েছেন। এছাড়া উত্তর দিনাজপুর জেলার 50 জন মতো পর্বতারোহী এবং রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, ডক্টর শান্তনু দাস, অতনুবন্ধু লাহিড়ী, কঙ্কন রায় সহ একাধিক বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। এভারেস্ট শৃঙ্গ জয় করে আসা পর্বতারোহী উজ্জ্বল রায় বলেন, যে কোনো একটু বড় কিছু করতে গেলে, মানে আমি বলছি গণ্ডির বাইরে বেরোতে গেলে, তাকে তার সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শারীরিকভাবে তাকে তৈরি করা এবং মানসিক যে স্টেবিলিটি সেইটাকে আনা। এর জন্য এই যে বিভিন্ন ধরনের আমরা কোর্স করাই, রক ক্লাইম্বিং কোর্স করাই, এই অ্যাডভেঞ্চার ক্যাম্প করাই, এইগুলোর মধ্য দিয়ে একটি ছেলে বা মেয়ে তারা এক জায়গায় পৌঁছাবে যে তারা জানতে পারবে যে না, এই আমি যা আজকে যে ক্যাপাসিটিটা আমার আছে তার বাইরে আমি বেরোতে পারি। তবে তার জন্য যদি আমি সময় ব্যয় করি এবং একটা ডিসিপ্লিন ওয়েতে চলি, তাহলে আমরা নিশ্চয়ই প্রত্যেকেই, আমরা শুধু এভারেস্ট নয় বা পাহাড় নয়, যে যা চাই, আমরা যে কোনো চূড়ায় উঠতে চাইলে, উচ্চতায় উঠতে চাইলে সেটা আমরা করতে পারি। স্যার, আপনাকে আমি যখন পাহাড়ে আসি তখন পাহাড়ের এই সব যে কর্মকাণ্ড হয় এসব কিছু জানতামই না। এখন তো প্রচুর বাচ্চা স্কুল লেভেলে ছেলে মেয়েদের কাছে এই বার্তাটা চলে গেছে যে পাহাড় একটা সাবজেক্ট, সেখানে যাওয়া যায়, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় চর্চা করা হয়, বিভিন্ন জায়গায় শেখানো হয়, এই সব জিনিসগুলো আজকে জেনে গেছে।
রায়গঞ্জ থেকে চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।